এই দেশে যারা এই চার দেওয়ালের মাঝখানে লেখাপড়া করা মানুষ, এদের সর্বোচ্চ চাহিদা যে একটা মসজিদ আর একটা মাদ্রাসা পেলেই হবে। এই কারণে তারা দুনিয়া আখিরাত ওইভাবে না বোঝার কারণে, তাদের ওস্তাদগণের এবং তাদের সিলেবাসের দোষের কারণে তারা ফতোয়াবাজি এখন করছে একামতে দ্বীনের বিরুদ্ধে। আমি কথা বোঝাতে পেরেছি কিনা জানি না। আপনি দেখেন এত বড় বড় দাড়ি নিয়ে নিজেরা তো দিন কায়েম করার চেষ্টা করেই না, আরো যারা করার পর্যায়ে চলে এসেছে তাদের এখন বিরুদ্ধে এই 54 বছর আগের ফতোয়া আরম্ভ করেছে। বিভিন্ন দরবার থেকে এখন ফতোয়া আসতেছে যে বাংলাদেশে একামতে দিন যারা কায়েম করতে চায়, এই 80 বছরে তাদের অর্জন কি? তাদের অর্জন নাকি কিছুই নেই। আপনি কিছু দেখতে পান না। আপনি নিজে স্টেজে উঠে বলেন যে আমি কোনো রাজনীতি করি না, আপনার এই কথা বলা যায় হয় কি করি? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নবুয়ত পাওয়ার পর থেকে ইন্তেকাল, এই 23 বছরের 1 সেকেন্ডও আপনি বাদ দিতে পারবেন না। এই কথা বলেন না কেন? নবীজি এই বিশাল জীবনে রাজনীতি না করলে উনি রাষ্ট্রপ্রধান হলেন কি করে? আর আপনি গা বাঁচানোর জন্য বলেন যে আমি কিন্তু কোনো দল করি না, রাজনীতি করি না। পিটিয়ে সোজা করা দরকার শয়তান। বলে জামাত ইসলামী বাংলাদেশের কোনো অবদানে 80 বছরে আমরা দেখি না। আপনি কি দেখবেন? এই 80 বছরে তারা যা করেছে আপনাকে এরকম 50টা 80 বছর দিলেও কিচ্ছু পারবেন না দরবার নিয়ে। আপনি তো আছেন আপনার শুধু ব্যবসা নিয়ে। 20,000 মরিদ থাকলে প্রতি মাসে মাসে 1 টাকা করে দিলে 20,000 টাকা। এক কথা বলেন না কেন? আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি মানে যে মাঝে মাঝে ভণ্ড বীরদেরকে মুখোশ খুলে দিতেন, এমনি না। কারণ দেখেন যার 20,000 মরিদ আছে সারা বাংলাদেশ মিলে, ওর আর কিছু করা লাগবে? ও মরণ পর্যন্ত শুধু বসে খেয়ে চলে যাবে। অথচ ওরে দরবারের খলিফা করে আল্লাহ পাঠায়নি মসজিদে মাদ্রাসার জন্য না, ওরে আল্লাহ পাঠিয়েছিলেন জমিনে। আজ আমরা জমিনে থাকতে চাই না, এই জন্যই তো সালেমদের এত গাত্রদাহ শুরু হয়েছে। আমির হামজা এতদিন জমিনে ছিল না, ছিল বিভিন্ন জায়গায়। একটা কথা আমার পক্ষে বিপক্ষে কেউ বলে না, নিশ্চুপ ছিল। কিন্তু যখনই জামাত ইসলামী বাংলাদেশ আমাকে নমিনি বানিয়েছে কুষ্টিয়া সদরের জন্য, এই যে রাম আর বামপাড়া, বিশেষ করে জালেম যারা এখন নতুন যুক্ত হয়েছে তাদের সাথে মুনাফিকেরা, কোথাকার সেই 12 সাল 13 সালের ভিডিও কাটছাট করে আগে নেই পরে নেই, এখানে প্রসাব করিবেন না করিলে 50 টাকা জরিমানা, এরকম সাজিয়ে মানুষের সামনে এখন বিভ্রান্ত ছড়াচ্ছে। আমি 1.5 ঘন্টা 2 ঘন্টা কথা বলি, পুরাটা শোনেন তো একটা ভুল বের করতে পারেন কিনা? হ্যাঁ, স্লিপ অফ টাং কিছু হতে পারে, এটা আমার ইচ্ছাকৃত না, অনিচ্ছাকৃত ভুল মার্জনীয়। আমি ইচ্ছা করে যদি কিছু বলে থাকি সেইটা আপনি সঙ্গে সঙ্গে আসেন। যতগুলো তথ্য এ পর্যন্ত বলেছি ইচ্ছা করে একটাও ভুল বের করতে পারিনি, শুধু কাটছাট করা ছাড়া। অনিচ্ছাকৃত ভুল ওটাকে আমি নিজে ইচ্ছা করে করি, মুখ দিয়ে বের হয়ে যায় মানুষ হিসাবে, সেটার জন্য আমি সরি বলি এবং সংশোধন হওয়ার জন্য আমি চেষ্টা চালাই। এরপরেও যারা পেছনে লেগে থাকে, আমি নাই ক্ষমা চাই, আল্লাহ আমারে আশা করি ক্ষমা করে দেবে। আপনি গীবত করে কি করলেন বলেন? আপনি গীবত করে কি করলেন? আপনার নিজের নেকিগুলো তো নষ্ট হয়ে গেল। কিছু আমল আখলাক যা ছিল সব আমার আমল নামায় চলে আসে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, আমি একটা ঘটনা পড়ছিলাম ওনার জীবনে, আর একটা পড়েছিলাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি। উনি একজনের কাছে একটা মরিদ বা শাগরেদ দিয়ে একটা মিষ্টি পাঠিয়েছে। লোকটা বলছে কিসের মিষ্টি? আপনি ওনার নামে কালকে বদনাম করছিলেন, গীবত করছিলেন। আর গীবত বা বদনাম করলে কি হয় আপনি কি জানেন? আপনার জীবনের নেকিগুলো সব তার আমল নামায় চলে গেছে, আর তার গোনা যা ছিল সব আপনার আমল নামায়। আপনি এত বড় উপকার করলেন, আপনার মিষ্টি না খাওয়িয়ে পারা যায়? আমার তো মনে হচ্ছে এই 12 সাল থেকে শুরু করে এই 25 সাল 3 বছর নাই জেলে ছিলাম, বাকি সময়গুলোতে যারা পেছনে লেগে আছেন আপনাদের বাড়ি বাড়ি আমার মিষ্টি পাঠানো দরকার। আমি তো ভুলের জন্য ক্ষমা চেয়ে মাপ চেয়ে যেভাবেই হোক আমি মাপ আল্লাহর কাছে পাবো বলে আশা করি। কিন্তু আপনি কি করছেন?
বলেন আপনি কি করছেন? আপনি নিজাম মজুমদারের বিরুদ্ধে কথা বলেন না, ডক্টর জাফর ইকবালের বিরুদ্ধে কথা বলেন না, শেখ হাসিনার বিরুদ্ধে আপনি কথা বলেন না, আপনি কথা বলেন আমির হামজা, মাওলানা মিজানুর রহমান আজহারি, তারেক মনোয়ারের বিরুদ্ধে না? এই সমস্ত মানুষগুলোর অবদান আপনি অস্বীকার করেন। আপনি কি করেছেন ইসলামের জন্য? আপনি জমিনে কয়দিন ছিলেন বলেন তো? আমার মাজা ভেঙ্গে দিয়েছে শুধুমাত্র নবীজির আদর্শ মানার কারণে, ইসলাম মানার কারণে। আপনি কয়দিন এই কষ্ট সহ্য করেছেন বলেন? আমার মাজায় দড়ি টাঙিয়ে 11 ঘন্টা টাঙিয়ে রেখেছিল জালেমেরা, 11 ঘন্টা। আমি ইশারায় নামাজ পড়েছি, পেশাব পায়খানার জন্য মাত্র 2 বার 2 মিনিট করে ছুটি দিয়েছিল। বলেন তো, মাথা নিচের দিকে পা উপরের দিকে 11 ঘন্টা এভাবে থাকা আপনি কয়দিন থেকেছেন? আমার মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত 1 ইঞ্চি জায়গা বাকি নেই যেখানে টর্চার করে না। আর আপনি ফতোয়াবাজি করেন দরবারে বসে বসে না? আপনার পেট আর জহব্বা ছাড়া কি আছে? কি কিছু কিছু পীর এই দেশে আছে না, যারা জামাত ইসলামের অবদানকে দেখতে পায় না। এদের দেখবেন শুধু পেট আর জহব্বা, এই দুইটা বাদ দেবেন কিচ্ছু পাবেন। এত বড় বড় পেট হয়, মহিলারা দেখে লজ্জা পায়। কি গো, সন্তান হয় আমাদের আর পেট হয় এর? কি ভড়ি, আখেরি ভড়ি। জামাত ইসলামী বাংলাদেশের যে আদর্শ আছে, এই জন্যই তারা টিকে আছে। আপনার তো আদর্শই নেই, আপনি কি নিয়ে মানে যে তর্ক বিতর্ক করেন, কি নিয়ে করেন? আপনার আদর্শ আছে বলেন তো, আপনি কি আদর্শের উপরে আছেন? আপনার আদর্শ চাঁদাবাজি করা, একটা আদর্শ হইল। আপনার আদর্শ পাথর দিয়ে মানুষ হত্যা করা, একটা আদর্শ হইল। যারা এইভাবে চাপাবাজি করে গলাবাজি করে চালিয়ে চলে যাচ্ছেন, আমি বাংলায় বলছি, আপনার কাছে কোনো আদর্শ নেই। কারণ আপনি যার আদর্শ মানেন সেই লোকটাও সঠিক না। এই পৃথিবীতে আমরা যার আদর্শ মানি তিনি সঠিক। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি সঠিক ছিলেন, তাকে আল্লাহ নিজে পরিচালিত করত। তাছাড়া বাংলাদেশে আর যাদের আদর্শ আপনারা কেউ মেনে চলে, আবার বুক ফুলিয়ে বলেন আমি অমকের সৈনিক, আপনারও নেতাই তো ঠিক নেই। তার যে 70 বছরের জীবন, এই গ্যারান্টি কেউ দিতে পারবে যে জীবনে কোনোদিন জেনা করিনি, কোনোদিন জীবনে একটা মিথ্যা কথা বলিনি? হ্যাঁ, কথা বলেন না কেন? আমরা যারা আদর্শ প্রচার করি, কায়েম করতে চাই, গ্যারান্টি আমরা দিতে পারি। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এমন মহান চরিত্র আল্লাহ তাকে দিয়েছে, কিয়ামত পর্যন্ত কোল কিনারা করে পাবেন না যে কি আদর্শ তার ভেতরে আল্লাহ দিয়েছে। আযীম শব্দ আল্লাহ কাউকে দেয়নি, মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়েছে। আর এক জায়গায় দিয়েছেন আল কোরআন আল আযীম। ওই যে কিছুক্ষণ আগে সূরা হিজরের 87 নম্বর আয়াত পড়লাম। কোরআনকে আল্লাহ আযীম বলেছেন, আর মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শকে আল্লাহ আযীম বলেছেন। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? এজন্যই চাপাবাজি গলাবাজি বাদ দেন। আমরা চাপাবাজি করছি, গলাবাজি করছি, আমাদের একটা আদর্শ আছে। আর আপনারা যারা এগুলো করেন, একটারও কোনো আদর্শ নেই। আপনার যা ভালো লাগে করতে পারেন। আপনার রাগ হবে আমি জানি, আপনার রাগ দেখার জন্য আমি আসি না, আমি সঠিকটা তুলে ধরলাম। যারা এই কথাগুলো আমাদের উপরে দোষ চাপিয়ে দিতে চান, উল্টা পাল্টা, পেছনের দিকে আর যেতে চাই না। এখন আমরা দেশকে সামনের দিকে নিয়ে যেতে চাই। 4 নাম্বারটাও আপনারা চেষ্টা করেন না, কিন্তু আমরা চেষ্টা করছি। আমরা চাই নিজে শুধু মানবো না, মানুষ যেন মানতে পারে সেই ব্যবস্থা করে দিতে চাই। কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, এইভাবে করে আমরা যেহেতু পড়ছি, কিয়ামতের দিন আমরা এই হক আদায় করে পড়তে পারবো। অরাত্তিল অরতাকি, পড়বো আর উপরে উঠতে থাকবো। ফাইন্না মানসিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, নবীজি বলেন পড়তে পড়তে যেখানে পড়া শেষ হয়ে যাবে, ওই জায়গায় আল্লাহ তোমার স্থান দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিসটা আমি সহ যারা এসেছি, প্রত্যেকের জীবনে আল্লাহ যেন মানার তৌফিক দেন। সূরা নূর 55 নম্বর আয়াত, এটা আয়াত আছে, মাত্র একটা আয়াত পড়েছি। আমার আলোচনার বিষয়, আমরা যে আল্লাহর খলিফা, এই খেলাফতের দায়িত্ব পালন করতে হলে কি কি শর্ত মানা লাগবে সেইগুলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এদিকে তাকান ভাই, না হচ্ছে না, ক্লাস এভাবে হবে না। আপনি এখানে আসলেন কেন?
হ্যাঁ যান যান চলে যান, এই তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান। আপনার যে শরীর, ওরে বাবা, এত মানুষ জবাই করলে 2 গ্রাম খানা হয়ে যাবে না। ওইরকম স্বাস্থ্য দরকার। আমার তো শেষ করে দিয়েছি। হাসিনার উপরে এমনি রাগ হয় আমার, এই কারণে আমার কণ্ঠ শেষ করে দিয়েছে। তেঁতুল খাবিয়ে খাবিয়ে, যৌবন তেঁতুল খাবিয়ে শেষ করে দিয়েছে। এমনকি আমার কণ্ঠটাও নষ্ট করে দিয়েছে তেঁতুল খাবিয়ে। প্রত্যেক খাবারে খালি আমার তেঁতুল, খেলে খান, না খেলে না খেয়ে মরেছে। কারণ ওই ফাঁসির কন্ডেম ছেলে কেউ দেখারও কেউ নেই, বলারও কেউ নেই। ওই শয়তানদের যা বলতো ওরা তাই করতো। আর কপালটাও আমার খারাপ। কারারক্ষের দায়িত্বে যেই কয়টা পেয়েছিলাম, 100টার ভেতরে আমার মনে হয় 90টাই মালায়ন। মালায়ন তো বলা ঠিক না, দেবদুলা, সুব্রত বালা, আশিক কুমার, চয়ন ঘোষ, নাম মুখস্থ করে ফেলেছি। বলেন তো, যাদের নাম বলছে সব তো আল্লাহর ওলি নাকি? মাইকে জ্বর বাড়িয়ে দেন, গলা ভেঙে যাচ্ছে, রিভাব দিয়ে দেন। সূরার নাম কি মনে আছে নাকি দেখি তো? নূর। কোরআনের 55টা নাম আছে, তার ভেতরে 5 নাম্বার নাম পেয়েছি আমি, নূর। কোরআনের নাম কি? এই নূর একটা সূরার নাম। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাত। তোমাদের ভেতরে যারা ঈমান আনে এবং আমলে সালেহ করে, এই 2টা কন্ডিশন যারা মেনে চলতে পারে, আল্লাহ তাদের সাথে ওয়াদা করছেন। আমার প্রশ্ন হচ্ছে, আল্লাহ পাক এখানে ওয়াদা দিয়েছেন, ওয়াদা করছে না করেছে? এটা মাঝি, অতীতের শব্দ। আল্লাহ ওয়াদা করে ফেলেছেন। আমার প্রশ্ন, বলেন তো, আল্লাহর ওয়াদা যখন থেকে তিনি করলেন, ওই দিন থেকে আজকের দিন পর্যন্ত মিথ্যা হয়েছে? আরো জোরে বলেন। মিথ্যা হয়নি, তার প্রমাণ কি? আল্লাহ পাক বলেন, কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ লামে তাকিদ নুনে সাকিলা। অবশ্যই আমি আল্লাহ তাদেরকে জমিনের খেলাফতি, শাসন ক্ষমতা, জমিনের কর্তৃত্ব, নেতৃত্ব দান করব, যেমন তাদের পূর্বপুরুষদেরকে আমি আল্লাহ দিয়েছিলাম। আল্লাহর ওয়াদা যে সত্য, এর প্রমাণ এইটাই। এর আগে যারাই দুনিয়া থেকে ঈমান আর আমলের পরীক্ষায় উত্তীর্ণ হতে পেরেছে, একটা মানুষকে আমার আল্লাহ তার এই ওয়াদা থেকে বঞ্চিত করেন নাই। প্রতিটি মানুষদেরকে আমার আল্লাহ ওয়াদা দেখিয়েছেন। যারা ঈমানের উপরে টিকে ছিল, ঈমান আনলেই শুধু হয় না, ঈমান টিকিয়ে রাখতে হয়। এখানে বহু মানুষ বসে আছেন, যদি জিজ্ঞাসা করি নামাজ ভেঙে যায় কয়টা কারণে বলেন তো, বলে 7 কারণে। কথা বলে না কেন? যদি এখন বলা হয় যে রোজা ভেঙে যায় কয় কারণে বলেন তো, হয়তো 10টা কারণ বলবেন। কোন মানুষকে যদি জিজ্ঞাসা করি, এখানে যারা একটু জাননেওয়ালা, যে হজ ভেঙে যায় কয় কারণে, যদি ওর লেখাপড়া করা থাকে বলতে পারবে যে হজ এই কয় কারণে ভেঙে যায়। আমার মনে হচ্ছে এখানে একটা বিষয় 100 জনের প্রায় 90 জন পারবে না। যদি এখন বলা হয় যে ঈমান ভেঙে যায় কয় কারণে, 100 জনের 90 জনই ফেল করবে। এই কথা বলেন না কেন? অথচ খেলাফতের দায়িত্ব দেওয়ার জন্য প্রথম শর্ত ঈমান। আপনার ঈমান থাকলেই হবে না, ঈমান আবার ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। ঈমান যেন টিকে থাকে, সেই জন্য ঈমান ভাঙার কারণগুলো জানা লাগবে। আমি একটা একটা করে হাদিস থেকে বলছি, মিলিয়ে নেন আপনার ভেতরে পাওয়া যায় কিনা। 1 নম্বরে, ইবাদতে আল্লাহর সঙ্গে যদি কাউকে শিরিক করেন, আপনার ঈমান ভেঙে যাবে। সূরা মায়েদার 72 নম্বর আয়াতে আছে দলিলটা, সূরা নিসার 48 নম্বর আছে। 2 নম্বরে, আল্লাহ ও বান্দার মধ্যে কাউকে মধ্যস্থকারী কেউ যদি মনে করে, তাহলে তার ঈমান ভেঙে যাবে। এটা সূরা ইউসুফের 18 নম্বর আয়াতে আছে। কাফেরকে কেউ যদি কাফের মনে না করে,
তার ঈমান ভেঙে যাবে। সূরা আলে ইমরানের 28 নম্বর আয়াতে আছে, মুসলমানদের বিরুদ্ধে মুশরিকদের সমর্থন এবং সহযোগিতা করা, যেটাই বাংলাদেশে এখন একটু বেশি হচ্ছে। অনেকেই শেয়ার পাওয়ার জন্য ঈমানের ধার ধারছেন না, দাদারা যা বলছে ও তাই করছে। আমি নাম না নিয়ে বললাম, আপনি দেখেন এটার সহযোগিতা করলে আপনার ঈমান ভেঙে যাবে। সূরা মায়েদার 51 নম্বর আয়াতে আছে, সূরা তাওবার 23 নম্বর আয়াতে আছে, জাদু শিক্ষা করা এবং শেখানো আপনার ঈমান ভেঙে যাবে। সূরা বাকারার 102 নম্বর আয়াতে আছে, দ্বীনের কোন বিধানকে নিয়ে যদি কেউ ঠাট্টা বিদ্রুপ মস্করা করে তার ঈমান ভেঙে যাবে। সূরা তাওবার 65-66 নম্বর আয়াতে আছে, দ্বীন ইসলাম থেকে কেউ যদি মুখ ফিরিয়ে অন্য দ্বীনের দিকে একটু মুখ ঘুরিয়ে নেয়, এটা সূরা সাজদার 22 নম্বর আয়াতে আছে, কাউকে দ্বীন শরীয়তের ঊর্ধ্বে যদি কেউ মনে করে তার ঈমান ভেঙে যায়। সূরা মায়েদার 3 নম্বর আয়াতে আছে, রাসূলুল্লাহর ফয়সালার তুলনায় অন্য কারো ফয়সালাকে কেউ যদি উত্তম মনে করে, এটা সূরা নিসার 65 নম্বর আয়াতে আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর আনিত বিধানকে কেউ যদি অপছন্দ করে, এটা আছে সূরা মুহাম্মদের 9 নম্বর আয়াতে এবং সূরা নিসার 65 নম্বর আয়াতে। এই দলিলগুলো আমি যা বললাম বাড়ি যে রেকর্ড করে ফেলেছেন, একটু মিলিয়ে দেখবেন আপনার ঈমান আছে না গেছে। কোরআনে কারীম জানাচ্ছে, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের ভেতরে অনেক মানুষ এমন আছে বলে আল্লাহ তোমাকে বিশ্বাস করি, কিয়ামত হবে তাও বিশ্বাস করি। আল্লাহ বলেন ওয়া মা হুম বিমুমিনিন, এরা কিন্তু মুমিন না। তাহলে কথাটা কি? কথা হচ্ছে এই কথা যা বললো এটা তার মুখের কথা, এটা তার মনের কথা না। এরকম পাবলিক দেশে নেই। বলেন বলেন। সুতরাং আমাদের ঈমানের উপরে টিকে থাকতে হলে ঈমান ভাঙার কারণগুলো জানা দরকার। আশা করছে 10টা আপনি মুখস্থ করে নেবেন বাড়িতে। আমি আয়াত নাম্বারগুলো বলে দিয়েছি, কারণও 10টা বলেছি। রেকর্ড যদি করে থাকেন মিলিয়ে মিলিয়ে দেখবেন আপনার ঈমান আছে না চলে গেছে। একটা বই লিখেছিলাম এই বিষয় নিয়ে, ঈমান আনার পদ্ধতি, মুসলমান কখন কাফের হয়ে যায়। 120 পৃষ্ঠা লিখেছিলাম। এটা মনে হয় গাড়িতে এখন আর নেই। তাহজিব সেন্টার রাজশাহী থেকে এটা পাবলিশ করে। যদি এটা কোনো জায়গায় পান দেখবেন আপনার ঈমান আমার মনে হয় এখন আর থাকার মতো না। কারণ কর্মকাণ্ড এবং যে কাজ কারবার বিশ্বাস আমরা দেখাচ্ছি এটা ঈমান থাকার মতো না। 2 নম্বরে ওয়ামিলুস সালিহাত, তারা ভালো ভালো কাজ করবে। এইবার আমার প্রশ্ন, এদিকে তাকান। যতগুলো ডিকশনারি আমি পড়েছি দেখেছি, এখানে আলেম যারা আছে কেউ কি বলতে পারবেন যে সালেহ মানে শুধুমাত্র নেক সৎ? এখন আধুনিক ব্যাখ্যাগুলো বের হচ্ছে, আপনি দেখেন সালেহ মানে যোগ্য। সালেহ মানে কি? যোগ্য। যারা ঈমান আনার পরে যারা যোগ্য হবে, যারা নিজেদেরকে যোগ্যতা সম্পন্ন করে গড়ে তুলবেন তাকওয়ার ভিত্তিতে, এই মানুষগুলোর সাথে আমার আল্লাহর ওয়াদা হচ্ছে জমিনের শাসন ক্ষমতা আল্লাহ তাদেরকে দেবে। আয়াতটা পড়ার পরে আমি মিলিয়েছি, বাংলাদেশ জামাত ইসলামীতে এই মানুষগুলো এখন তৈরি হয়ে গেছে। আপনি রাগ করলো, এটা সঠিক কথা। আপনি দেখেন ইউনিয়ন থেকে 11 নম্বর ওয়ার্ড কাউন্সিল থেকে শুরু করে সংসদ পর্যন্ত, এমনকি আন্তর্জাতিক লেভেল পর্যন্ত চালাতে যত যোগ্যতা সম্পন্ন, সৎ এবং সততা সম্পন্ন মানুষ দরকার, সব সেক্টরে জামাত ইসলামীর আছে। এখানে আমেরিকার মতো খ্রিস্টান রাষ্ট্র তারা আজ বলতে বাধ্য হচ্ছে যে বাংলাদেশ জামাত ইসলামীকে এই দেশে আমরা 5 কারণে ক্ষমতায় দেখতে চাই। 5টা কারণে। তার 1 নাম্বার কারণ, তারা যত মানুষ দায়িত্বে আছে সবগুলো তারা সৎ, ভদ্র এবং যোগ্য। 3টা কথা তারা লিখেছে, সৎ,
ভদ্র এবং যোগ্য, তাদের সাথে কথা বলা যায়। এদেশে তো ৭৩টা দল আছে, কই কোন দলের নাম তো বললো না। আরো 4টা আছে, আমি বাদ দিলাম। প্রথমটায় দেখেন তো একটা খ্রিস্টান এই সার্টিফিকেট দিচ্ছে যে জামাত ইসলামী বাংলাদেশ রাষ্ট্র ক্ষমতায় যাওয়া দরকার 5 কারণে। তার 1 নম্বর, এরা যত মানুষ আছে এই দেশে নেতা সব যোগ্য, সৎ এবং ভদ্র। সুবহানাল্লাহ বলতে পারেন না? ১৫০০ বছর আগে নবীজিকে আবু জেহেল যেমন বলেছিল আল আমিন আস-সাদিক, আমার মনে হচ্ছে এই খ্রিস্টানরা এখন এই দেশের একামতে দিনের কর্মীদেরকে সেই সার্টিফিকেট দিচ্ছে। এজন্য এবার আমরা এই আয়াতটা পড়ার পরে বিশ্বাস করতে পারছি, কারণ জমিনে আল্লাহ খেলাফতি কিছু কিছু কারণে দেয়। তার 1 নম্বর কারণ, যখন আল্লাহ দেখে জমিনে এই মানুষগুলো সবচাইতে বেশি অত্যাচারিত হচ্ছে, এই অত্যাচারের বদলা হিসাবে তাদেরকে শাসন ক্ষমতায় বসিয়ে দেয়। এটা আছে সূরা কাসাসের 5 এবং 6 নম্বর আয়াত, অনুরিদু আন্না মুন্না আলাল্লাযিনা ইসতাদআফু ফিল আরদ। আমি আল্লাহ একটা ইচ্ছা করলাম, ফেরাউন যাদেরকে জমিনে দুর্বল করে রাখতে চেয়েছিল জুলুম অত্যাচার নির্যাতন করে, অনাজালাহুম আইম্মাতান, আমি চাইলাম তাদেরকে জমিনের নেতৃত্ব কর্তৃত্ব দিয়ে নেতা বানিয়ে দিতে। আল্লাহ নেতা বানিয়ে দিচ্ছে না, অনাজালাহুমুল ওয়ারিসিন, এবং এই জমিনের শাসন ক্ষমতা বিশেষ করে ওয়ারিস তাদেরকে বানিয়ে দিল। এতটুকু আল্লাহ শেষ করে দেন, অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, তাদেরকে আমি জমিনের কর্তৃত্ব দান করব, শাসন ক্ষমতায় বসিয়ে দেব। কেন বসাবো? অনুরিয়া ফিরাউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা, আমি ফেরাউন, হামান আর তার লোকজনকে দেখাতে চাই মিনহুম মা কানু ইয়াহজারুন, তাদেরকে সবচেয়ে বেশি ভয় যারা পেত ওই মানুষগুলোকে আমি আল্লাহ রাষ্ট্র ক্ষমতায় বসাতে চাই। বাংলাদেশ জামাত ইসলামীকে এই দেশের জালেম রাম আর বামরা এই 54 বছর সবচাইতে বেশি ভয় পেয়েছে। অন্য কোন দলকে এত ভয় পেয়েছে কারোর উপর অত্যাচার এভাবে হয়নি। এদের উপর অত্যাচার করেছে একটাই মাত্র কারণ, কারণ তারা বুঝে ফেলেছে যে এরা সম্ভাবনা একেবারে কাছাকাছি। এজন্য আমাদের উচিত হচ্ছে এই আয়াতটার কিছু আবেগ আছে। রব্বুল আলামিন বলেন এর প্রথম আবেগ কি? আমি আল্লাহ কি করব জানো? ওয়ালা ইউবাদদিলান্নাহুম ওয়ালা ইউমাক্কিনান্নাহুম দীনাহুমুল্লাযী ইরতাদালাহুম, তোমাদের জন্য আমি যেই দিনকে পছন্দ করি ওই দিন আমি তোমাদের ওই জমিনে কায়েম করে দেব। কথা থেকে খেয়াল করেন, ওয়ালা ইউমাক্কিনান্নালাহুম, লামে তাকিদ নুনে সাকিলা, দীনাহুমুল্লাযী ইরতাদালাহুম, তোমাদের জন্য যেই দিন আমি পছন্দ করেছি ওই দিন আমি ওই জায়গায় কায়েম করব। তার নাম কি? হ্যাঁ কথা বলেন। আয়াত আমি 100% বিশ্বাস করি। এই হিসাবে বাংলাদেশে এবার ইসলাম কায়েম হবেই, হয় আপনাকে নিয়ে নয় আপনাকে বাদ দিয়ে। আপনি যদি আসতে চান চলে আসেন, আপনাকে নিয়েই কায়েম হবে। আর যদি কপাল পোড়া থাকেন আপনি থাকেন, আপনাকে বাদ দিয়ে ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন দ্বিতীয় নম্বরে কি করব? ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, আমি পাল্টিয়ে দেব, পরিবর্তন করে দেব তাদের ভয়ের সংস্কৃতিকে নিরাপত্তা দিয়ে। কি ভয় ছিল বলেন তো? আগস্টের 5 তারিখের আগে আমির হামজা আসবে এই কথা শুনলেই 14টা ব্যারিকেড পড়ে যেত। কথা বলেন না কেন? আমি এই চাঁপাইনবাবগঞ্জের পৌরসভার ভেতরে ঢুকে এরপরে আবার কুষ্টিয়ায় চলে গেছি, আসতে দেয়নি। আগস্টের 5 তারিখের মাস খানিক আগে আমি আসতে চেয়েছিলাম, আমি আর শাহেক জামাল উদ্দিন ভাই ওনারে আসতে দিয়েছে, আমারে বলছে ও আসলে 144 ধারা জারি। এতগুলো মানুষের সামনে কোরআনের কথা বলবো এরকম একটা পরিবেশ ছিল, সব আল্লাহ পাল্টিয়ে ভয়ের সংস্কৃতি দূর করে আজ নিরাপত্তা দিয়ে দিয়েছে। যে পুলিশ এতদিন ধরার জন্য পেছনে পেছনে দৌড় দিত, এখন তারা পেছনে পেছনে পাহারা দেওয়ার জন্য দৌড় দেয়। কুষ্টিয়ায় এসপি ডিসি ওসি তো বাদই দিলাম, এসপি ডিসি সহ মিটিং করার সময় যে এসপি ডিসির আগস্টের 5 তারিখের আগে আমির হামজা জেলে আছে কথা শুনলে মোনাজাত করতেছে ভালো, অথচ এখন তারা মিটিং করলে আমারে নিয়ে উদ্বোধন করায়।
কিছুদিন আগে কুষ্টিয়ার মডেল থানা উদ্বোধন হয়েছে, ডিআইজি এসেছিল খুলনা রেঞ্জের, আমাকে দাওয়াত দিয়ে কথা বলার সুযোগ দিয়ে মেহমান করে নিয়ে গেছে। আল্লাহ মনে হচ্ছে আয়াতটা বাস্তবে আমাদেরকে দেখিয়ে দিয়েছে, ভয়ের সংস্কৃতি সব দূর করে নিরাপত্তার বেষ্টনী দিয়েছে। কথা বলে না কেন? এখন আমাদের কাজ কি হবে? ইয়াবুদুনানি, ইবাদত করা লাগবে এখন আল্লাহর। লা ইউশরিকুনা বি শাইআ, আল্লাহর ইবাদতের সাথে কাউকে শরীক করা যাবে। ওমান কাফারা বাদা যালিকা, এরপরেও যদি কেউ মুখ ফিরিয়ে চলে যান ফাউলাইকা হুমুল ফাসিকুন, তারাই গুনাহগার, তারাই ফাসিক, তারাই সীমা লঙ্ঘনকারী। আল্লাহ আমাদেরকে এই আয়াতের যে কন্ডিশন গুলো শুনলাম, ইবাদত করা লাগবে আল্লাহর, শিরিক করা যাবে না, এই শর্তগুলো মেনে ঈমান আর আমলের উপরে প্রতিষ্ঠিত থেকে খেলাফতের দায়িত্ব এবার যেন আমাদের দান করেন, বলেন আমিন। মেয়েরা যারা এসেছেন বিভিন্ন জায়গায়, শুধু নামাজ পড়া, রোজা রাখা আর কালো বোরকা পরা ইবাদত না। আপনার জন্য আমার লিখিত বই আছে, দাম্পত্য জীবনের কলহ এবং তার সমাধান। এটা মেয়েদের, প্রত্যেক বউকে পড়াবে কেন গন্ডগোল করে। আর এটা ঈমান আনার যে পদ্ধতি বললাম, এই যে যেটা নোট করেছিলাম এই বই থেকে, আমার লিখিত বই, এটা নিয়েছেন, কাজে লাগবে। মেয়েদেরকে দেবেন, মঞ্চে আছে। আমি যতটুকু বুঝেছি, পরিবারে আর শান্তির পেছনে, শান্তি না থাকার পেছনে দায়ী বউ আর শাশুড়ি, এই দুইজনের ছোট মনের কারণ। এই কথা বলা লাগবে। আমার মতো হাজার হাজার স্বামী এখানে বসে আছে। মেয়েরা যারা এসেছেন, এবার একটু ঘুম থেকে ওঠেন। আপনারা তো ঘুমাচ্ছেন, ওঠেন। শুধু নামাজ পড়বেন, রোজা রাখবেন, কালো বোরকা পরবেন, জান্নাতে চলে যাবেন না। যেই মেয়েটা পুত্রবধূ হয়ে আসে, ওইটাকে নিজের মেয়ের মতো মনে করা লাগবে। এটা আজ 100টার 98টা শাশুড়ি মনে করে না। এই কথা বলে না কেন? নিজের মেয়ে 4টা 5টা করে সেদ্ধ ডিম খায়, দুধ খায়, কলা খায়, বাকিগুলোর নাম নাই বললাম, মরণের খাওয়া খায়, কিচ্ছু বলে না। আর বেটার বউ যদি একটা সেদ্ধ ডিম খায়, চোখ মোটামুটি করে তাকায়। এরকম শাশুড়ি দেশে নেই। মেয়েদেরকে বলা দরকার যে কার শাশুড়ি এরকম ছোট মনের, হাত তোলেন তো। আপনি কি মেয়ে লোক? মেয়ে লোককে বলছি। শাশুড়ি যারা আছেন, আমি তো নিজের থেকে বলছি, আমার শাশুড়ি আমি খেতে পারলে যা খুশি হয়, যা আনন্দ পায়, আমি দেখেছি আমার বউ বেশি খেতে পারলে আমার মা ওই পরিমাণে খুশি হয়। এরকম মাও দেশে নেই। আপনি মা একজন উদার হবেন আমার জন্য, আমার বউর জন্য, তারপরে তো সংসারে শান্তি আসবে। আপনার এই ছোট মনের কারণে আমি অশান্তিতে আছি, আমার এই বউটাও অশান্তিতে আছে। এই কথা বলছেন। আমার মনে হয় বউ আর শাশুড়ি যারা আছে, এরপরেও যদি এরা সোজা না হয়, এ কোরআন শরীফ বুখারী শরীফ দিয়ে হবে না, এদের বাঁকার এই শরীফ লাগবে। আল্লাহ মেয়েদেরকে হযরতে খাদিজার মতো বানিয়ে দেন, বলেন আমিন। আমার মনে হয় এখানে নজরুল ভাই, ঠিক আছে, আপনি বসেন। আমি দ্বিতীয় পরিচয় বলছিলাম, আমরা আল্লাহর কি খলিফা। কি বলেন তো? এবার কি খেলাফতের দায়িত্ব পালন করা যাবে? আমার আজকের আলোচনার বিষয় এই খেলাফতের শর্ত কি কি, এগুলো যদি পূরণ করতে পারি, এই শর্তের উপরে টিকে থাকতে পারলে আল্লাহ তার ওয়াদা এবার ঠিক পালন করবে ইনশাআল্লাহ। 3 নম্বরে আমাদের আরেকটা পরিচয় আছে, সর্বোচ্চ পরিচয়। কি বলেন তো? আমরা আল্লাহর গোলাম। এটা অনেকেই বলতে চায় না, বলে আমি অমুক পীরের গোলাম। ওর কোন জায়গায় মারবেন বলেন তো? ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি। আল্লাহ পাক বলেন, এই কোরআন আমি আমার যে বান্দার উপরে নাজিল করেছি, এখানে কি বলেছে যে এটা আমি নাজিল করেছি এমন কোন বড় কোন বিষয় দিয়ে? আলা আবদিহি, আমার বান্দার উপরে। কোরআন শরীফ পড়ে আমি পেয়েছি আল্লাহর কাছে সব চাইতে প্রিয় নাম আব্দুন বা আব্দুল্লাহ। নবীজিকে আল্লাহ এই নামটা ধরে পুরা কোরআনে বহু জায়গায় ডাক দিয়েছেন।
তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। বলেন আল্লাহু আকবার। আপনাকে মানুষ হওয়া সহজ, খলিফার দায়িত্ব পালন করা সহজ, কিন্তু আব্দুন বা গোলাম হওয়া অত সহজ না। গোলাম হতে হলে শুধুমাত্র এই গর্দানটা আল্লাহ ছাড়া কারো কাছে আপনি নত করবেন না, এই সিদ্ধান্ত নিয়ে দুনিয়ায় টিকে থাকা লাগবে। এটা টিকে থাকার জন্য আমাদের জাতির পিতা যিনি হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাম আমাদের নাম দিয়েছেন, তিনি মুসলিম। মুসলিম মানে আত্মসমর্পণকারী। আমরা যার তার সামনে আত্মসমর্পণ করি না, আমরা যদি আত্মসমর্পণ করি, মাথা নত করি, আমরা গোলামি করি কার? এটা অনেক দামি শব্দ। আল্লাহ নবীকে এই নামে ডাক দিয়েছেন, গোলাম বলে। আমার গোলাম, আমার বান্দা। সুতরাং আমাদের তিনটা পরিচয়ের ভেতরে আমরা মানুষ হিসাবে, যেহেতু অন্য ধর্মের মানুষও এখানে থাকতে পারেন, আপনাদেরকে আমরা ওয়েলকাম জানাচ্ছি। এটা শুধুমাত্র মুসলমানদের জন্য অনুষ্ঠান না। তাফসীরুল কোরআন মাহফিল যেই লিখেছেন সেটা মানুষ হিসাবে যারা পদবাচ্য বিবেচিত সবার জন্য। সুতরাং অন্য ধর্মের কেউ আসলে আপনি আসেন, কোরআনে কারীম শোনার পরে আপনারা নিরাপদে আপনাদের বাড়িতে পৌঁছান, এটা কোরআনের দায়িত্ব। ওয়াইন আহাদুম মিনাল মুশরিকিনা ইসতাজারাকা ফাজিরহু হাত্তা ইয়াসমাআ কালামাল্লাহ সুম্মা আবলিগহু মা'মানা। আল্লাহ পাক বলেন, হে নবী, মুশরিকদের কোন দল যদি আপনার কাছে এই বলে আশ্রয় চায় যে আমি কোরআন শুনতে চাই, আজকে চাঁপাইনবাবগঞ্জের এই 20-25-30 কিলোর ভেতরে যদি কোনো মুশরিক থাকেন, কোনো ইহুদি থাকেন, কোনো খ্রিস্টান থাকেন, কোনো বৌদ্ধ থাকেন, অন্য কোন জাতির লোক যদি বাস করেন, আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, কারণ আপনার জন্য এরা মাইকিং করেছে। কি কথা বলেন না কেন? প্রচার সবার জন্যই হয়েছে। আসেন, আল্লাহর কোরআন শোনানো হবে। নিরাপদে শোনার পরে আল্লাহ পাক বলেন, হে নবী, এদেরকে আপনি বাড়ি পর্যন্ত নিরাপদে যেতে পারে সেই ব্যবস্থাও করে দেবেন। আর বাংলাদেশে এখন সেই ব্যবস্থা অলরেডি আছে। আপনি আসেন, শোনার পরে আপনি নিরাপদে যান। যেহেতু মানুষ হিসাবে আমরা দলমত নির্বিশেষে, জাতি, বর্ণ, ধর্ম সবাই এসেছি, কিন্তু আমি খলিফার দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য আজকের তেলাওয়াতকৃত আয়াত সূরা নূর 55 নম্বর আয়াত পড়েছি। লক্ষ লক্ষ হাদিস থেকে মাত্র একটা হাদিসের টুকরা পড়েছি। এর পরের অংশে আরো কিছু কথা আছে, আমি হাদিসটার হালকা ব্যাখ্যা করার পরে তাফসিরে চলে যেতে চাই। عن أبي هريرة رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم না এইভাবে তো ক্লাস করা যাবে না। এই ছেলে দাঁড়িয়েছেন কেন? বসেন, বসেন। মাঝখান থেকে খালি ওঠাউঠি করে। এই ছেলে বসো, কেউ উঠবেন না। ঘন্টা খানেক সময় নিচ্ছি, কেউ উঠবেন না। বসেন, 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 বসেন। হযরত আবু হুরায়রা বর্ণনা করেন, বিশ্ব নবী জানিয়েছেন, ইয়াকালু লিসাহিবিল কোরআন, কিয়ামতের দিন সাহেবে কোরআন যারা, সাহেব কোরআন কারা? এই যে আজ যারা কোরআনে কারিমের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য বসে আছেন, আপনারা সাহেবে কোরআন, কোরআন শোনার জন্য, জানার জন্য, বোঝার জন্য যারা চেষ্টা চালাচ্ছেন। এত দামি হয়ে গেছি আজকে আমরা কোরআনের কারণে। এই যে কোরআন শরীফ এই টেবিলের উপরে আছে, আমার মনে হয় চরম পর্যায়ের বিয়াদব ছাড়া কেউ এই টেবিলে এখন আর পাও দেবে না। ওই দোয়া দিয়ে যান। শেষে বাড়ি পর্যন্ত যেতে যদি আমি 1000 করেও দোয়া দিতে দিতে যাই, আমার 4000 যাবে। টোল আছে, রাস্তায় আছে খরচ, ড্রাইভারের খরচ, তেলের খরচ। বলেন, বলেন। এখন ওদের যদি জিজ্ঞাসা করা হয় এটা কি জোর করে নিচ্ছেন, জায়েজ হবে? ফতোয়া উল্টো করে দেবে, বলে হুজুর হাদিয়া দেওয়াও জায়েজ, নাও জায়েজ। এটা কি হাদিয়া হচ্ছে?
এক সাহাবীকে নবীজি ইয়ামেন দেশে পাঠাচ্ছিলেন, মুআজ ইবনে জাবালকে ডাক দিয়ে বললেন, মুআজ ইবনে জাবাল, ওই দেশে তোমাকে দায়িত্ব দিয়ে পাঠাচ্ছি, দায়িত্বশীল যতক্ষণ থাকবা হয়তো মানুষ তোমার ভয়ে বিভিন্ন হাদিয়া তোফা দেবে, হাদিয়া তোফা ওই পর্যন্ত গ্রহণ করতে পারবা যতক্ষণ ওটা হাদিয়া থাকে, কিন্তু ওটা যদি ঘুষের পর্যায়ে পড়ে যায় তখন আর ওইটা নিতে পারবা না। আজ যেই মানুষগুলো আমার কাছে গাড়ি থেকে 4000 টাকা মনে করেন নিয়ে নিল 4 জায়গায়, ওই পোশাক না পরে যদি এই পোশাক পরে থাকতো আমি হাদিয়া দিতাম, তাহলে হাদিয়া হয় কি করে? এটা এতটুকু শেষ করেননি, এমন এমন হারাম কাজ আছে ও নিজে করতে ইচ্ছা করছে না, উপরের অর্ডারে বাধ্য হচ্ছে, উপরে যিনি আছে বলছে কর, নাই তো তোর এখানে ট্রান্সফার করে দেব, তোর চাকরি খেয়ে নেব, বাধ্য হয়ে হারাম কাজ করা লাগছে। এই জন্য নবীজি বলেন, কোরআন যারা ইজহার করবে, প্রতিষ্ঠা করবে, আর হালালকে হালাল জানবে, হারামকে হারাম জেনে মেনে নেবে, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ নিজে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। অশাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। এখানে একটা তথ্য আছে, এইদিকে তাকান। তার জন্য সুপারিশের অনুমতি দেওয়া হবে তার পরিবারস্থ লোক থেকে এমন 10 জনের ব্যাপারে যাদের জন্য জাহান্নাম ওয়াজিব ছিল। কি ছিল? তার মানে জাহান্নামে যারা যাবে। এখানে একটা ছোট্ট সূক্ষ্ম বিষয় লুকিয়ে আছে। আমি জেলখানায় যাওয়ার আগে 20 সাল পর্যন্ত এই বিষয়টা ক্লিয়ার ছিলাম না। জেলে যাওয়ার পরে আমার অনেক আলেমের সাথে পরিচয় হয়েছে, বিশেষ করে মাওলানা মামুনুল হক, মাওলানা সাখাওয়াত হোসেন রাজি, এই সমস্ত আলেমদের কাছে বসে বসে সেই বিষয়টা আমি পেয়েছি। আমি এতদিন পর্যন্ত যেখানে লেখাপড়া করেছি, যে সার্কেলে, ওখানে এরকম ভাবে জানতাম যে কবিরা গুনাহ করে যদি কেউ তাওবা না করে মারা যায়, ওই লোকটা জাহান্নামে গেলে মহান আল্লাহ ওকে আর বের করে দেবে না। কিন্তু মাওলানা মামুনুল হকের সাথে, মাওলানা সাখাওয়াত হোসেন রাজির সাথে বহুদিন, প্রায় 2 বছর 8 মাস আমরা পাশাপাশি এই বিষয়টা নিয়ে প্রায় 15-20 দিন একাধারে আমরা আলোচনা করে ক্লিয়ার আমার কনসেপ্ট এসেছে। কোন মানুষ যদি শিরিক আর কুফর, শিরিক আর কুফর করে কেউ যদি মারা যায়, ওই লোকটার জন্য বিনা হিসাবে, বিনা বিচারে জাহান্নাম, ওর জন্য আর কিছু নেই। কিন্তু কোন মানুষের যদি ঈমান থাকে আর ওই মানুষটা যদি এই দুনিয়াতে গুনাহ করে, সে কবিরা গুনাহ হতে পারে, সগীরা গুনাহ হতে পারে, তওবা করার সময় যদি না পায় আর যদি বাগী না হয়, এই মানুষটা যদি জাহান্নামে আল্লাহ দিয়েও দেয় কোনো কারণে, ঈমান যদি থেকে থাকে, মহান আল্লাহ তাকে যে কোনো দিন আবার বের করে নিয়ে হাউজে কাউসারের পানি থেকে গোসল করে আবার জান্নাতে দিয়ে দেবেন। কিন্তু এখানে সূক্ষ্ম বিষয়টা কি? আপনার ঈমান যদি থাকে, কি থাকে? আজ বাস্তবতায় তো বাংলাদেশের দিকে আমি তাকিয়ে দেখি, ঈমান থাকার মতো অনেকেরই অনেক বিষয় নেই। আমরা জানি এখানে যারা বসে আছেন যে ওযু করলে ওযু ভেঙে যায় 7টা কারণে, নামাজ পড়লে নামাজ ভেঙে যায় 19টা কারণে, হজ করলে হজও ভেঙে যায় 5টা কারণে, রোজা করলে রোজাও ভেঙে যায় 2টা কারণে, আমল বা কাজ করলে কাজও ভেঙে যায়, নষ্ট হয়ে যায় 2টা কারণে। এগুলো জানেন কিনা? তাহলে ঈমান যদি আপনি আনেন, ঈমানও ভেঙে যায় 10টা কারণে। ওই 10টা কারণ যদি কারো ভেতরে থাকে আর ও লোকটা যদি বলে না আমার ঈমান আছে, আল্লাহর কসম আপনি তো মুশরিক, আপনি তো কুফরি করি, আপনার ঈমান শেষ হয়ে গেছে। আপনি আর আবু জেহেল এখন সমান। আবু জেহেল যেমন জান্নাতে যাবে না, আপনিও যাবেন না। এখন যদি বলেন কি আবু জেহেলের মতো অত খারাপ আমি, আরে ভাই ও বিশ্বাস করতো আল্লাহ একজন আছে। কি বেশি বললাম? না,
অবিশ্বাস করতো আল্লাহ একজন আছে। এই জন্য কাবার চত্বরে গিলাফ ধরে বদরে যাওয়ার আগে বলেছিল, মালিক তুমি আসো, আমি জানি মুহাম্মদের বিরুদ্ধে যুদ্ধে যাচ্ছে বদরে, সত্যের পক্ষে যে আছে তাদেরকে তুমি বিজয় দিও। ওর দোয়াও কবুল হয়ে গেছে। আল্লাহ একজন আছে যদি বিশ্বাস না করবে, কোন কারণে আল্লাহর ঘর কাবা শরীফেরও দায়িত্বে থাকবে বলেন? এমনকি এই গিলাফ ধরে বলেছিল তুমি আসো, আমি জানি। কিন্তু ওর কাজ ছিল, মুশরিক ছিল, শিরিক করতো। ও নিজেকে টিকিয়ে রাখার জন্য শিরিক করেছে বেশি এ দুনিয়ায়। এই জন্য লোকটা যারা শিরিক করে আমরা তাদেরকে মুশরিক বলি। কি বলি? আরো জোরে। মুশরিকের জন্য জান্নাত না জাহান্নাম? এটা যে জাহান্নামে যাবে তার প্রমাণ নবীজি নিজে দোয়া করেছিলেন তার আপন চাচা আবু তালিবের জন্য। চাচা মুশরিক, এজন্য আল্লাহ দোয়া ফেরত দিয়েছে। এটা জানেন কিনা? তাহলে এখান থেকে প্রমাণ পাওয়া যায়, ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনাল্লাহ। কোরআন আয়াতটা কয়েক জায়গায় আল্লাহ জানিয়েছেন। হে নবী, ওদেরকে যদি জিজ্ঞাসা করেন আকাশ আর জমিন কে বানিয়েছে, ওরা গ্যারান্টি দিয়ে লা ইয়াকুলুনাল্লাহ, লামে তাকিদ নুনে সাকিলা, গ্যারান্টি দিয়ে বলবে আল্লাহ বানিয়েছে। তাহলে আল্লাহ একজন আছে কথা আবু জাহেলও বিশ্বাস। বলেন বলেন। কিন্তু এই বিশ্বাসের সাথে সাথেও শিরিক করত। আল্লাহ একজন আছে কিন্তু ওনার সাথে আরো অনেক শক্তি আছে, এ বিশ্বাস করার কারণেও মুশরিক। আমাদের দেশে অনেক মুসলমান আল্লাহ একজন আছে বলে, পাশাপাশি অন্য কেউ আছে এরকম বিশ্বাসও করে। এই জন্য যারা শিরিক করবে তার 1 নম্বরে ঈমান নষ্ট হয়ে যাবে, 2 নম্বরে যারা কুফরি করবে তাদের ঈমান নষ্ট হয়ে যাবে, 3 নম্বরে যারা নেফাক করবে, মুনাফিক যারা সব ধর্মকে সমান মনে করবে। এই যে তাফসীর থেকে আমি একটা উদাহরণ লিখেছি, যারা সব ধর্মকে সমান মনে করে ওর ঈমান নষ্ট হয়ে যায়। এ দেশে নেই। এখন যদি বলেন হুজুর এই কথা বলার দরকার নেই, আপনি ঘটনা বলেন, সাপের কাহিনী বলেন, বলবো। আমি তো আসল কথা বলছি। আপনি আর কোনোদিন জাহান্নাম থেকে বের হতে পারবেন না যদি এই 10টা থাকে। জীবনের মতো যাবেন, এই শেষ, কোনোদিন আর পারবেন না। আর যদি এই 10টার কোনোটাই না থাকে, আপনি কোনো না কোনোদিন যাবেন, আবার একদিন বের হবেন। এই জন্য তো আপনাকে বাঁচার জন্য বলছি, আমি আপনার শত্রু না, আমি আপনার বন্ধু। 5 নম্বরে নবী ছাড়া যারা অন্যের আদর্শকে ভালো মনে করে, এ বাংলাদেশে নেই। এরা আবার জান্নাতে যাওয়ার আশা করে বসে আছে। ওই ভালো করে খোনেন। 4 নম্বরে নবী ছাড়া যারা অন্য কাউকে আদর্শ হিসাবে ভালো মনে করে, করে না, কেউ করে না। আজ টক শোতে বসে বসে নবীর বিরুদ্ধে কথা বলে, তো ওর কাছে নবীর আদর্শ যদি ভালো হতো ও কি করে বলতো? 5 নম্বরে যে মানুষগুলো আল্লাহর বিধানকে নিয়ে কটাক্ষ করে, আজ প্রকাশ্য কটাক্ষ করছে। তাহলে আল্লাহর বিধান নিয়ে কটাক্ষ করলো, আর ঈমান আছে না গেছে? ওটা কি আর ঈমানদার আছে না বেঈমান? ওই বেঈমান যদি জান্নাতে যায়, জাহান্নামে যায় আর বের হবে, তাহলে এর এখনই সতর্ক করা লাগবে না? ওরে এখন থামা লাগবে না? 6 নম্বরে আল্লাহর বিধানকে যাদের ভালো লাগে না, এই মানুষগুলোর ঈমানও ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। 7 নম্বরে যারা জাদুকর, 8 নম্বরে যারা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। আমার মনে হয় 8 নাম্বার পয়েন্টে বাংলাদেশে অনেকেই ধরা খাবে। মুসলমানদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছেন, থামেন। আপনার ঈমান কিন্তু ভেঙে যাবে। একবার জাহান্নামে আল্লাহ দিয়ে দিলে জীবনে আর বের হতে পারবেন না।
9 নম্বরে কাউকে ইসলামের ঊর্ধ্বে যদি কেউ মনে করে, এটা এই দেশে নেই, আমেরিকায় আছে। 10 নম্বরে ইসলামের কোন বিধানকে যদি কেউ ঘৃণা করে, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি দিয়া যেটা বুঝিয়েছে, ইসলামকে যারা দাঁড় করানোর চেষ্টায় থাকবে, প্রকাশ করার চেষ্টায় থাকবে, কায়েম করার, প্রতিষ্ঠা করার চেষ্টায় থাকবে, আর হালালকে হালাল জেনে মেনে নেবে, হারামকে হারাম জেনে মেনে নেবে, তাকে আল্লাহ জান্নাতে শুধু প্রবেশ করাবে না, এমন 10 জনের ব্যাপারে তার সুপারিশ করার অনুমতি দান করবে যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। সুতরাং ওই যোগ্যতা অর্জন করার জন্য আজ আমাদেরকে কোরআন পড়তে হবে। এখানে কোরআনের হাফেজ হওয়া লাগবে সে কথা নেই। মান করাল কোরআনা, যে ব্যক্তি কোরআন পড়বে, হাফেজ হওয়া ফরজ না। হাফেজ হওয়া ফরজ না, কোরআন ফরজ। কোরআন পড়া কি? আবহমান কাল থেকে এই দেশে যারা আল্লাহর ওলিরা শুনলাম, শাহ মকদুম থেকে শুরু করে, শাহজাহান থেকে শুরু করে, খান জাহান থেকে, এই শাহজালাল থেকে শুরু করে যত আল্লাহর ওলি এই দেশে এসেছে, তাদের জীবনীগুলো আমাদের সিলেবাসে আছে, আমরা পড়েছি। আমরা দেখেছি ওই মানুষগুলোর কাছে কেউ গেলে কোরআন শরীফ তুলে দিত, এই নাও তুমি এইটা পড়লে আল্লাহকে পেয়ে যাবে। এখন তাদের উত্তরসূরি যারা দাবি করে, দেখবেন এই মানুষগুলোর কাছে গেলে আগে কোরআন তুলে দেয় না, আগে জিকির দেয়। কান খাড়া করে শোনেন সিরাজগঞ্জের মানুষেরা, এলাকায় যদি 50 জন পীর সাহেব থাকে, ওইটাই হক পীর, ওইটাই হক্কানি দরবার। সেখানে গেলে আগেই কোরআন শরীফ তুলে দেয়। আর যেখানে গেলে শুধু হো হো, ওটা ভণ্ড। কারণ হো হো বলে কোনো জিকির নেই। কথা বলেন না কেন? এরা নাকি থানাতে, টিওন অফিসে, এসপি অফিসে আমার নামে চিঠি দিয়েছে যে আমরা আল্লাহর ওলি, আমরা পীর, আমাদের নামে উনি বলে। আরে আপনি কিসের পীর? আপনার দরবারেতে কোরআন থাকবে। শাহজালালের কাছে কেউ গেলে আগে কোরআন তুলে দিত। কথা বলেন না কেন? এই যে শাহ মাকদুম এখানে যিনি পতাশিয়া এসে পতা পুঁতেছিলেন, ইট নাকি গেড়েছিলেন, ওনার জীবনী পড়ে দেখেছে। আমি জানতাম না যে এই জেলায় সেটা। ওনার কাছে কেউ গেলে উনি কোরআন আগে তুলে দিত, এই নেন, এইটা পড়লে আল্লাহকে পেয়ে যাবেন। পরিষ্কার ভাষায় বলছি, বাংলাদেশে 48,000-এর উপরে এখন পীর। 48,000-এর ভেতরে হাতে গোনা কয়েকটা বাদ দিলে অধিকাংশ গুলোই ভণ্ডামিতে লিপ্ত। এমনকি কাফের পর্যন্ত হয়ে গেছে। সাতক্ষীরার খাজা মঈনুদ্দিন সিদ্দিকী নাম শোনেননি? মাওলানা খাজা মঈনুদ্দিন সিদ্দিকী সাতক্ষীরা, শ্রদ্ধাভাজন বড় ভাই, উনিও এক পীরের সন্তান। উনি প্রকাশ্য মাহফিলে ঘোষণা দিয়েছে আমার বাবাও কাফের হয়ে গেছে। কারণ কাজ করে কুফরি, কথা বলে কুফরি। ওনাকে নাকি বলেছিল যে তুই আমার ছেলে, আমার দরবারটার 12টা বাজাবি। বলেছে বাবা আপনি আমাকে কোরআন পড়িয়েছেন কেন? কোরআন পড়িয়ে দেখে আপনার এই দরবার টিকে না। এজন্য আবার বলছি, এই দেশে যারা পীর সাহেব আছেন, যেখানে গেলে আগে কোরআন তুলে দেয়। মরহুম মাওলানা আব্দুল জব্বার চট্টগ্রামের মতো, সারসিনার পীরের মতো যে কোরআন শরীফ নেন, এটা ভালো করে বোঝেন। 1 বছর সময় দিলাম, মুরিদ হয়েছ, পুরাটা মাতৃভাষায় একবার পড়ে আসো, দেখো তোমার জীবন এমনিতেই পাল্টিয়ে যাবে। আপনি যদি এটা পুরাটা নাই পড়েন, এর হালাল কি করে জানবেন, হারাম কি করে জানবেন? এজন্য কোরআন পড়া ফরজ, হাফেজ হওয়া ফরজ না। এ পুরা এলাকার ভেতরে 5 জন হাফেজ থাকলে যথেষ্ট, কিন্তু কোরআন 5 জন পড়লে হবে না। এখানে 5 লাখ মানুষ থাকে, এই থানায় 2 থানা মিলে 5 লাখ মানুষকে কোরআন পড়া লাগবে। কোরআন পড়া কি বলেন বলেন? কেমন ফরজ? নামাজের মতো। নামাজও হবে না যদি কোরআন না পড়েন।
নামাজের যে 19টা নামাজ ভাঙ্গার কারণ আছে, আর 1 নাম্বার কারণ কোরআন অশুদ্ধ পড়া। এজন্য আহ্বান জানাচ্ছি, যারা এসেছেন এখান থেকেই সিদ্ধান্ত নিয়ে যান, মরণের আগ দিন হলেও আমি কোরআন পড়া শিখে মরব। শুধু শিখবো না, আমি বসবো, যেভাবেই হোক আমি বসবো। কথা বলুন, চেষ্টা চালান। যদি আপনি এভাবে পড়তে পড়তে নাও পড়তে পারেন, যদি আলিফ বা তা সা পড়তে পড়তেই মারা যান, 50 বছর লাগুক, অসুবিধা নেই। আপনি তালেবে ইলম হয়ে যাচ্ছেন, আর তালেবে ইলম মরে গেলে কোনো হিসাব নেই। সুবহানাল্লাহ বলতে পারেন ভাই? অনেকে বলে হুজুর দোয়া করেন ছেলে যেন আব্দুল কাদের জেলানি হয়। এমনি হবে? রাশেদুল ইসলাম যে মাদ্রাসা বানিয়েছে, ওই রকম মাদ্রাসায় আব্দুল কাদের জেলানিকে তার মা নিয়ে গেছে। ওস্তাদ জাক দিয়ে বলছে, বাবা বলো আলিফ। আব্দুল কাদের জেলানি বলছে, হুজুর আলিফের মানে কি? আলিফের মানে আমি জানি না। যে জিনিসের মানে হয় না, অর্থ হয় না, ও জিনিস পড়ি আমি করবো কি? পড়বো না। ওস্তাদ বলে, বাবাজি তুমি কি জানো আলিফের মানে? বলে, হ্যাঁ আমি মায়ের কাছ থেকে শুনেছি। কি শুনেছো বলো দেখি। হযরতে আব্দুল কাদের জেলানি তিনি শুরু করলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। একটা একটা করে আল্লাহর পরিচয় দিলেন 10টা। কয়টা? এই আয়াতের ভেতরে আল্লাহর 10টা ক্ষমতার কথা আছে। ফরজ নামাজের পরে কেউ যদি আয়াত পড়ে, আয়াতুল কুরসি যেটা আমরা বলি, এর ভেতরে আল্লাহর 10টা ক্ষমতার কথা বলা আছে। কোন মানুষ যদি ওই অনুযায়ী তার প্র্যাকটিক্যাল লাইফ চালায়, মরণের পরে কোনো বাধা নেই জান্নাতে যাওয়ার, শুধু একটাই রাস্তা খোলা আছে, মরবে জান্নাত পেয়ে যাবে। কিন্তু 10টা আবার মানা লাগবে। আব্দুল কাদের জেলানি 10টার পরিচয় দিলেন আয়াতুল কুরসি তেলাওয়াত করে। উস্তাদ কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে। হোশ ফেরার পরে মাকে ডাক দিয়ে বলছে, মা আপনার এই ছেলে মনে হয় কোনো জায়গায় পড়িয়েছেন, এখন নিয়ে এসেছেন আমার কাছে পরীক্ষা করার জন্যে। মা বলছে, কই কোনো জায়গায় তো এর দেয়নি, এই প্রথম আপনার কাছে নিয়ে আসলাম। ওস্তাদ বলে, মা গো আপনার এই ছেলের তো পুরা কোরআনের প্রায় 18 পারা মুখস্থ আছে। মা আমার কান্না আরম্ভ করলেন। ওস্তাদ বলে, মা আপনি কাঁদেন কেন? আপনার তো খুশির বিষয়, আপনার তো আনন্দ লাগার কথা যে এতটুকু বয়স, এই বয়সে আপনার ছেলে কোরআনে কারিমের 18 পারা মুখস্থ করে ফেলেছে, তা অর্থ সহ ব্যাখ্যা করতে পারে। মা ডাক দিয়ে বলে, উস্তাদ আমার আফসোস লাগে এই কারণে, আমার এই সন্তানটা যখন পেটে ছিল প্রতিনিয়ত আমি কোরআনে কারিমের প্রায় 18 পারা পর্যন্ত পড়তাম। আমি পড়া কোরআনের হাফেজা না, আমি 18 পারার হাফেজা। আমি প্রতিনিয়ত কোরআন পড়েছি পেটে রাখা অবস্থায়। এ সন্তান জন্ম নেওয়ার পরে এর পাশে বসিয়ে বসিয়ে ফজর নামাজ পড়ি আমি কোরআন পড়তাম। ও শুয়ে শুয়ে আমার মুখের দিকে তাকিয়ে আমারে আব্দুল কাদের মুখ মিলাতো। আমার আফসোস হচ্ছে এই কারণে, আমি যদি আর একটু কষ্ট করে আর 12 পারা পড়ে পুরা কোরআনটাই মুখস্থ করে প্রতিনিয়ত পড়তে পারতাম, আমার এই ছেলে আব্দুল কাদের এতটুকু বয়সেই কোরআনের হাফেজ হয়ে যেত। আব্দুল কাদের জেলানি এমনি তৈরি হয়। এরপরেও তিনি মাকে মাঝে মাঝেই বলতেন, মা তুমি সত্যি করে বলো দেখি, আমাকে পেটে রাখা অবস্থায় কোনো হারাম কাজ করেছো নাকি? মা আশ্চর্য হয়ে বলে, কি বলিস? বলে, হ্যাঁ আমি বলতাম না, আমি যা পড়ি আমার মনে থাকতে চাই না। অবশ্যই তুমি আমাকে পেটে রাখা অবস্থায় কোনো হারাম কাজ করেছো। মা বলে, বাবারে তোরে পেটে রাখা অবস্থায় কোনো হারাম কাজ করেছি বলে আমার মনে হয় না, তবে একটা কথা আমার মনে আছে, আমার পেটের ভেতরে তোর বয়স যখন 9 মাস। কয় মাস? ওই সময় আমি তোর নানির বাড়িতে ছিলাম।
উঠানের উপরে আসার নাড়ি দেয়, শোকাতে দেয় রোদে, ওটা শোকাতে দিয়েছে কে জানো, আমি খেয়ে ফেলেছিলাম। কারণ সন্তান পেটে রাখা অবস্থায় মানুষের টকের দিকে ঝোঁক বেশি হয়। আমি হয়তো তুলে খেয়ে ফেলেছি, মনে করলাম তোর নানির, পরবর্তীতে খোঁজ নিলাম না এটা পাশের বাড়ির একজন রোদে শোকাতে দিয়ে গেছে। বাবা আব্দুল কাদের, মানুষের জিনিস আমি না বলে খেয়েছি তোকে পেটে রাখা অবস্থায়, এই কারণেই মনে হয় তোর পড়া মনে থাকে না। ও সিরাজগঞ্জের মা বোনেরা, সন্তান পেটে রাখা অবস্থায় মানুষের জিনিস না বলে খেয়ে এই প্রভাব যদি সন্তানের মেধার উপরে পড়ে, এই কারণে যদি লেখাপড়া মনে থাকতে না চায়, আমাদেরকে যারা পেটে নিয়েছো কত কিছু না বলে খেয়ে তোমরা হজম করে ফেলো। আব্দুল কাদের জেলানী এমনি খালি দোয়া করলে আসবে, পেট ঠিক করা লাগবে। মেয়েদের এই কয়েক ইঞ্চি পেট, এটা অনেক দামি জায়গা। কত রকমের নজর ওই দিকে মানুষ দেয় উল্টা পাল্টা করে, আর মানুষের চোখের নজর বড় তীক্ষ্ণ, খুব খারাপ জিনিস এটা। অনেকেই হয়তো বলে হুজুর আমি ভালো নজরে তাকাই, ওটা টাটকা শয়তান। তোমার নজর কত ভালো। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ একদিন মসজিদে নববীতে নামাজে যাচ্ছিলেন, হঠাৎ করে একটা বেপরদা মহিলা তার সামনে পড়ে গেছে। তিনি মাথা নিচু করলেন, তাড়াতাড়ি করে বাড়িতে আসলেন। হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বললেন, কোথায় তুমি, এদিকে আসো। তার সাথে তিনি সংসার করার পরে হযরতে সাউদা বলে, হে রাসূল আপনি তো মসজিদে যাচ্ছিলেন, হঠাৎ করে ফিরে আসলেন কোন কারণে? হযরতে সাউদা ডাক দিয়ে বলেছেন, নবীজি বলেন আমি যখন যাচ্ছিলাম তখন একটা বেপরদা মহিলা আমার সামনে পড়ে গিয়েছিল, তাড়াতাড়ি করে মাথা নিচু করে চোখ বন্ধ করে আমি প্রায় চলে এসেছি। শয়তান আমারে ধোকায় ফেলে দিচ্ছিল, তাড়াতাড়ি করে চলে এসে আমার জায়েজ জায়গায় আমি জায়েজ কাজটা করেছি। বলেন তো শয়তান যদি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহকেও ধোকা দিতে পারে, আমাদের পারবে না? আপনার মন কি রাসূলুল্লাহর চাইতেও পবিত্র হয়ে গেছে? এখন ভণ্ডামি কথা কোথায় পান আপনি? বলে আমার মন পবিত্র আছে। আমি যে কথাটা বলার জন্য পর্যন্ত এসেছিলাম, শিরক এবং কুফরি যেন আমাদের জীবনে না থাকে, তাহলে জাহান্নামে একবার গেলে আর বের হতে পারবেন না। সুতরাং কোরআনে কারীম আমাদের এই মুহূর্তে থেকে পড়া দরকার, যেমন তেমন ভাবে না, আব্দুল কাদের জেলানীর মতো বুঝে বুঝে। আমি কথা দিয়ে যাচ্ছি, এখানে যারা এসেছেন আজকের এই দিন থেকে আগামী বছর যদি এখানে অনুষ্ঠান হয়, 1 বছর সময় পাবেন। কোরআনটা আপনি একবার হলেও মাতৃভাষায় শেষ করেন। আমি প্রায় 75 বারের উপরে শেষ করেছি, আমার তো আয়ত্ত হয়ে গেছে ইনশাআল্লাহ। আপনি পড়েন একবার, দেখবেন আপনাকে দিয়ে এলাকায় যারা শিরক আর বেদাত করাতে পারবে না। কারণ এটা আলো। এটা কি? সূরা ফুরকান আমি পড়েছি একটা মাত্র আয়াত। ফুরকান মানেই পার্থক্যকারী সত্য মিথ্যাকে। এলাকায় যারা সত্য মিথ্যাকে মিশ্রণ করে ফেলে, আপনি কোরআন কারীম পড়লে পার্থক্য করে ফেলবেন। কোরআনের আরেক নাম আছে কোরআন আয-যিকির। কোরআনের নাম কি? এর আরেক নাম আছে আল কিতাব, এর আরেক নাম আছে শেফা। 53টা নাম আমি কোরআনের পেয়েছি, প্রতিটি নামের ভেতরে সিগনিফিকেন্স আছে, একটা ভাব, সুন্দর একটা জিনিস লুকিয়ে আছে। কিতাব বলা হয় কোরআনকে কেন? আমি এখানে একটা সূক্ষ্ম তথ্য বের করেছি, ভালো করে শুনুন। আছেন তো আপনারা? কোরআনে কারীমকে কিতাব বলা হয় এই কারণে, পৃথিবীতে একটাই কিতাব আছে, তার নাম আল কোরআন। দুনিয়ায় আর যত বই আছে, কিতাব আছে, এগুলো কিন্তু আসলে কিতাব না, এগুলো কোরআনের সব লেখা। ওয়াল্লাহু কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা।
আল্লাহ পাক বলেন নবী আপনি বলুন তামাম দুনিয়ার সব পানি যদি কালি হয়ে যায়, যত গাছ আছে দুনিয়ায় যদি কলম হয়ে যায়, দুনিয়ার জিন আর ইনসান মিলে যদি লেখা শুরু করে, কিয়ামত পর্যন্ত লিখতেই থাকবে, আমার কোরআনের ব্যাখ্যা শেষ করা যাবে না। ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। এটা 27 নাম্বার আয়াত সূরা লোকমানের। আল্লাহ পাক বলেন যদি জমিনের যত গাছ আমি বানিয়েছি সব গাছকে যদি কেউ কেটে কেটে কলম বানিয়ে ফেলে, 7টা সমুদ্রের পানিকেও যদি কেউ কালি বানায়, এরপরে আরো সমুদ্র যোগ করে, আল্লাহ এই কথাগুলো ব্যাখ্যা স্বরূপ বলছেন এই কারণে যেটা সম্ভব না। মা নাফিদাত কালিমাতুল্লাহ, আমি আল্লাহর কালেমার ব্যাখ্যা লিখে কোনোদিন শেষ হবে না। এই জন্য দুনিয়ায় কিতাব কয়টা? একটা। বলেন বলেন কেন একটাকে কিতাব বলা হয়? আমি এই জন্য আয়াতটা পড়লাম, যারা আলেম আছেন এবার তাদেরকে বলছি, কোরআনের প্রথম শুরুতেই দেখবেন লেখা আছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এখানে কিতাবের আগে কি আছে? আলিফ লাম। কি আছে? আরো জোরে বলেন। এই এই ওঠে কারা গো? এদিকে ভালো করে খেয়াল করেন, কেন আল্লাহর এই কোরআনকে কিতাব বলা হয় আর কেন আল্লাহ প্রথম এই কিতাব দিয়েছেন কোরআন শব্দ না দিয়ে যালিকাল কোরআনু দেয়নি? কি দিয়েছেন? যালিকাল কিতাবও দিয়েছেন, আর কিতাবের আগে আলিফ লাম দিয়েছেন। মুফাসসিরিন ইকরাম লিখেছেন এই পৃথিবীতে একটাই মাত্র হেদায়েতের কিতাব, যার নাম কোরআন শরীফ। এখন যদি কোরআন কাউকে হেদায়েত দিতে না পারে, পথ দেখাতে না পারে, ওর মনের পরিবর্তন ঘটাতে না পারে, বুঝবেন ওইটা জাহান্নামে যাওয়ার জন্য তৈরি হয়েছে। কিতাবে কোরআনে কারিমের নাম কয়টা বললাম? 53টার উপরে। কয়টা? তাফসিরে ফি জিলালিল কোরআনে প্রায় 55টা আছে, কোনটা জায়গায় 53টা আছে। তাফসিরে খাজেনে, তাফসিরে কাবিরি আছে প্রায় 59টা। অনেক অনেক জায়গা অনেক নাম আছে, আমার মুখস্থ আছে যেগুলো, তার ভেতরে অন্যতম এই 4টা: আল কিতাব, আজ জিকির, আল ফুরকান, আল কোরআন। জোরে বলেন আল্লাহু আকবার। আমি যে কথাটা এর আগে বললাম যে কোরআন যদি কাউকে হেদায়েত দিতে না পারে, মনের পরিবর্তন ঘটাতে না পারে, ওর কপালে আর হেদায়েত নেই। এটা আমি বানালাম বানালাম বানালাম। এই যে নরসিংদীর গিরিশচন্দ্র সেন, বেটা হিন্দু মানুষ, ওর মন ছিল না কোরআন থেকে হেদায়েত নেওয়ার, কিন্তু কোরআন পড়েছে আমাদের চাইতে বেশি, ও কোরআন বুঝেছে আমাদের চাইতে বেশি, ও কোরআন লিখেছে আমাদের চাইতে বেশি। আমি 1 থেকে মাস্টার্স পর্যন্ত, আমার তাফসিরের উপরে মাস্টার্স হয়েছে। আমি এত লেখা লিখতে পারি নাই গিরিশচন্দ্র সেন যত কোরআন লিখেছে। কারণ আমার এক একটা শব্দের হয়তো 2টা 5টা 7টা অর্থ মুখস্থ আছে। আর ও বেটা হিন্দু, গিরিশচন্দ্র সেনের এক একটা শব্দের 33 থেকে 99টা পর্যন্ত অর্থ মুখস্থ ছিল, নয়তো তাফসীর লিখলো কি করে? এখানে যত বড় হুজুর হোক আর যত বড় ডক্টর হোক, বুকে হাত দিয়ে কেউ বলতে পারবেন না যে পুরা কোরআনের প্রতিটি শব্দের অর্থ আমার জানা আছে। পারবেন? কেউ পারবেন না। আমারও ক্ষমতা নেই। আমি